হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এটা দীঘা স্টেশন, তোমরা তো সবাই যেন মোটামুটি, নতুন করে কিছু বলার নেই। আর এখানে কিন্তু আমি যে অরিজিনাল যে সাউন্ড ছিল সেটা কিন্তু আমি মিউট করেছি, কারণ এটা আমি কিন্তু ভয়েস দিয়েছি পরে, কারণ এখানে একটা গান বাজছিল, যদি কপিরাইট এসে যায় তো সেই জন্য কিন্তু সাউন্ডটাকে মিউট করে আমি নিজের ভয়েস দিয়েছি। তো এই যে দীঘা স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা সকালবেলা বাগনান থেকে 8টা 15 নাগাদ গাড়ি উঠেছিলাম। তো সেখান থেকে আমাদের 11টা 5-এ গাড়িটা পৌঁছানোর কথা ছিল দীঘা স্টেশনে। তো এখন কিন্তু 12টা 5-এ দীঘা স্টেশনে নামলাম। তো মোটামুটি 12টা 10-15 নাগাদ হয়ে গেছে। তো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে, আর বড়োদেরকে আমার প্রণাম। তো আর সুমনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমরা স্ট্যান্ডে চলে এসেছি গাড়ি ধরবো বলে, আর গাড়ি ধরে কিন্তু আমরা সোজা হোটেলে যাব। হোটেলের রুমগুলো কিন্তু আগে থেকে আমাদের বুকিং করা ছিল। তো আমাদের 5টা রুম বুকিং করা ছিল। তো এই যে হোটেলে এসে আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো তোমাদের সাথে একটু হোটেলের রুমগুলো কেমন, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়া দিচ্ছিল সবাই, যে কারণ দেরি হয়ে গেছে এমনিতে, আর খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে কিছু। তো কিছু খাওয়া দাওয়া বলতে টুকটাক গাড়িতে খাওয়া হয়েছিল, তো সেগুলো ভারী তো খাবার নয়। তো ভারী খাবার একটু না খেলে হয় বলো? সকালবেলা বেরিয়েছি আটটার সময়, আর এখন প্রায় 1টা বাজতে যায়, 1টা 1:30 বাজে। তো এই যে আমরা চলে এসেছি খাবো বলে একটা হোটেলে। তো এই যে পার্ক পয়েন্ট, এই হোটেলটা কিন্তু আমরা খেতে ঢুকবো। তো ওখানে কথা বলছে, তারপর আমরা সবাই খেতে ঢুকে পড়লাম হোটেলে। তো এখানে কিন্তু আমরা মাছ ভাত খাবো আজকে তো দুপুরে, তারপর কারণ আমরা 15 জনে এসেছি বলো, আর একটু মাছ ভাত খাবো দুপুরবেলা। আর এত দুপুরবেলার এমনি বেলাও হয়ে গেছে, 2-2:30 বাজতে যায়। তো সেখান থেকে আমরা একটু মাছ ভাত খাবো হালকা পাতলা। তো এই যে সবাই খাওয়া হয়ে গেছে। এই যে ফুচকাটাও বসে বসে কিন্তু এখনও খাচ্ছে। আর তারপরে কিন্তু এখানে খাবার দাবার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি ছিল। তারপরে কিন্তু আমার সমুদ্রে যাব বলে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারিদিকের দৃশ্যটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর এই যে সবাই দেখো, আমাদের ফ্যামিলি সবাই এই যে হাসতে, মানে খুবই আনন্দের সাথে আছে, মনে 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 খুব একটা আনন্দ। আর এই যে মোটামুটি আমরা সমুদ্রের ধারে চলে এসেছি প্রায়। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আরও দেখে মনটা তো খুবই খুশি, আমরা তো প্রথম এসেছি, তো ওই জন্য একটু আনন্দটা একটু বেশি আমাদের, তাই না? তো যারা যারা প্রথম আসো, তো তাদেরও কিন্তু এমন হয়। এই যে আমরা চলে এসেছি, এসে কিন্তু খুব মজা করছি এখানে। আর আমরা বলছি চলো চলো তাড়াতাড়ি নামবো, সবাই দেখো কত দূরে দূরে চলে গেছে, বলছি আমরা বলছি নামবো। আর এখানে দেখো, আর সত্যি আজকে ঢেউগুলো কিন্তু খুব সুন্দর ছিল। যদিও ভিডিওটা কিন্তু পরে এডিট করা, কারণ জানোই তো দীঘা থেকে এসে 2-3 দিন রেস্ট নিতে হয়, কারণ আমরা খুব ঘুরেছি ওখানে, ওখানে এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি। তো এটা কিন্তু দীঘাতে আমাদের প্রথম দিন। তো প্রথম দিনের ঢেউ, আর এই যে সবাই কিন্তু রেডি হয়ে আছে সমুদ্রে নামার জন্য, জানো তো। তো সবাইয়ের মুখের হাসিটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে সবাই কত এক্সাইটেড। আর এই যে দেখো, কত লোক দেখো, সেটা দেখে আমাদের খুবই আনন্দ হচ্ছে। আর ঢেউগুলো দেখো আসছে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে ঢেউগুলো কেমন জোরে মেরে আসছে। তো ঢেউগুলো কিন্তু সত্যিই খুব মারাত্মক ছিল, কারণ আমি তো যেহেতু ভিডিওটা পরে এডিট করেছি না, 2-3 দিন পরে, তো সেই জন্যই বলছি আর কি। তো এই যে মোটামুটি দেখো, এবার আমরা কিন্তু নামবো বলে রেডি হচ্ছি সবাই। আর এখানে দেখো ওই যে কত রকম বোর্ড আছে, তো সেগুলো চড়ছে সবাই। আর আমাদেরকে জিজ্ঞেস করছিল যে চড়বে কিনা, আমরা বলছি না না, আমরা ওসব চড়বো না, আমরা দীঘার ঢেউ খেতে এসেছি, ঢেউ খাবো। তো এই যে সবাই নামবো গুটি গুটি পায়ে। তো তারপরে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে কিন্তু আমরা ঢেউ খেতে নামবো। এই চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো সবাই তো দেখেছো, আর নতুন করে কিছু দেখানোর নেই যদিও, কারণ সবাই তো দীঘা সমুদ্রের সাথে মোটামুটি সবাই পরিচিত আছো। তো তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কত লোক দেখো, দেখে তো খুবই আনন্দ হচ্ছে, কারণ আমরা তো নতুন, তাই না?
আর তারপরে কিন্তু আমরা এবারে উঠে যাব, বেলা হয়ে গেছে। তো এই যে আমরা কিন্তু এবারে মানে সমুদ্রের ঢেউ খেয়ে তারপরে সন্ধে সন্ধে আবার বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার পথে, মানে ওল্ড দীঘা যেখানে, তো সেখানটা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে দেখছি মানে ওখানে খুব মানে জোর ঢেউ হচ্ছে, মানে রাতের ঢেউটা তো আরও মারাত্মক ছিল। তো এখানে সবাই বসে বসে কিন্তু ঢেউ উপভোগ করছে। আর দেখো আমরাও কিন্তু এসে বসে পড়েছি, তোমাদের দাদাভাই আমার ছেলে এসে কিন্তু বসে পড়েছে জানো তো। তো বেশ ভালো লাগে বলো এইসব দৃশ্যগুলো। আর এখানে এসে বসলে সত্যি মনের কোনো দুঃখ থাকে না, মানে মনের কোনো কষ্টও থাকে না, কারণ এই যে ঢেউগুলো যখন আসে তখন মনে হয় যেন এই ঢেউয়ের সাথে সব দুঃখ কষ্ট ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। তো সত্যি গো মানে খুব মানে এসে বসে মানে তৃপ্তি লাগছিলো, মানে জীবনটা যেন খুব মানে শান্তি হয়ে গেল। আর এখানে আমার বোন দেখো ও কিন্তু এক দৃষ্টিতে মানে বসে বসে ঢেউটা উপভোগ করছে। তো আমিও বসেছিলাম, তো বসে বসে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, আমরাও তো দেখছি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে জল ছিটকে ছিটকে কিন্তু গায়ে লাগছে, তাও কিন্তু আমরা বসে আছি। সত্যি বলতে এখানে বসে না মনের যত দুঃখ কষ্ট মানে মনে হয় যেন এই মানে সমুদ্রের জলে যেন পুরো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা এবারে উঠে আমরা নিউ দীঘার পথে আবার রওনা হব। তো সেখান থেকে আমরা ওল্ড দীঘা থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই যে একটা মন্দিরে। তো এই যে রাস্তায় যেতে যেতে মন্দিরটা পড়ে, তো এখানে জগন্নাথ ঠাকুর আছে, সুভদ্রা বলরাম, আর তারপরে আছে মা গঙ্গা। তো ওই মন্দিরটার মধ্যে 3টি ঠাকুর আছে, তো সেটা ভাগ ভাগ করে ঘর করা। তো এটা মা গঙ্গা, আর আগে তো জগন্নাথ আর সুভদ্রা বলরামকে দেখালাম তোমাদের, আর এটা হচ্ছে লোকনাথ বাবা। তো এখানে পাট করে ভাগ করা আছে মন্দিরটাকে, মানে একটাই মন্দির বড় করে, তো আলাদা আলাদা গেট আলাদা আলাদা ভাগ করে করা। আর এই যে গেটের সামনে দেখো তোমরা বসে আছে কে, আর এই যে মন্দিরের উপরে সিমেন্ট বালি দিয়ে এমন সুন্দর করে মানে ঠাকুরগুলো তৈরি করা। এগুলো তো রোদ বৃষ্টি ঝড় সবসময় হয় এদের উপর দিয়ে, এই ঠাকুরগুলোর উপর দিয়ে। কিন্তু এটা আমার একটা খুব কষ্ট হয় যে ঠাকুরগুলো বাইরে ভিজছে, তো রোদ হলে ভিজছে, আবার প্রচণ্ড যখন রোদ পড়ছে রোদে দিনে দাঁড়িয়ে আছে, মানে প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টি হলে ভিজছে, তাই না? তো এটা কেমন একটা দেখতে লাগে। যাই হোক কি আমরা তো ছোটো মাথায় হয়তো ওসব ঢুকবে না। তো এই যে আমরা নিউ দীঘাতে চলে এলাম আবার। তো নিউ দীঘাতে এসে দেখো আমরা কিন্তু সবাই এবারে কে কী খাবে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছি মোটামুটি। আরও একটু বলছি যে এখানে একটু বসো, তারপরে এই যে সবাই বসে পড়েছে, তো আমি বলছি এখানে একটু বসো, এখানে একটু সময় কাটিয়ে তারপর খেয়ে দিয়ে একবারে রুমে ফিরবো। তো এই যে আমরা কিন্তু এখানে বসেই আছি, একটু তোমাদের সাথে চারিদিকটাও শেয়ার করছি। তো এখানেও কিন্তু প্রচুর লোক, ওল্ড দীঘাতে যেমন লোকজনের ভিড়, তো নিউ দীঘাতেও কিন্তু লোকজনের ভিড়। তারপরে কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম। তো এগুলো কি আমরা খাবো বলেই এসেছিলাম। তো এইগুলো কি বলে ওই যে শিক কাবাব না কি বলে বুঝি না বাবা অত, আর এই যে মাছ ভাজা খাবো বলেই এসেছিলাম। তো এসে কিন্তু সত্যি বলতে আমার একদম রুচি হয়নি, মানে একটু মানে বীভৎস একটা গন্ধ বেরোচ্ছিলো যে মাছগুলো খাবো, মানে একদমই আমাদের রুচি হয় না। আমরা কেউ কিন্তু খাইনি, সবাই কিন্তু খাচ্ছে, তারা কীভাবে খাচ্ছে বুঝতে পারছি না, আমার একদম মানে গন্ধটা সহ্য হচ্ছিল না। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম কিন্তু। তো বেরিয়ে আমরা কিন্তু একটা কাজু কিশমিশের দোকানে যাব, তো ওখানে দামটা জিজ্ঞেস করবো তোমাদের সাথে, ও একটু মানে শেয়ার করছি মাছগুলো দেখো। তো আমার একদম রুচি। আর এই যে অক্টোপাসগুলো একদম সরু সরু, মানে দেখতে কেমন একটা লাগছে। তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আজকের মতন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো এইভাবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই আজকের মতন।